রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করতে না ভুলে যাও। তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। এত কষ্ট করে যারা ভিডিও বানায়, মানে আমাদের মতো তোমরা যারা আছো তারা তো সবাই জানো একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয়। তাহলে তোমরা এই কাজটা কি করে করো বলতে পারো? সকালে কিন্তু আশিবাসি কাজ হয়ে গেছে, আমি কিন্তু সবজি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। আজকে যা যা রান্না করব সব কেটে ধুয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু আমি হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন তো গ্যাসের অনেকটা দাম বেড়ে গেছে, আর গ্যাস সিলিন্ডার ভালো পাওয়াও যাচ্ছে না, সবাই বলছে। আমরা এখনও সেরকম সিচুয়েশানে পড়িনি, মানে সেই পরিস্থিতি আমাদের এখনও আসেনি। কিন্তু সবাই বলছে যে গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাই কিন্তু ভয়ে আমিও এখন হিটারেই বেশিরভাগ রান্না করছি। আর এখন রাধারানীর নাম নিয়ে এই যে গ্যাসটা অন করে দিলাম, ওদিকে কিন্তু হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা তরকারি কিন্তু আমি গ্যাসে করে নেব। গোপাল সোনার সেবা দিতে হবে, তো যার জন্য সকাল সকাল কিন্তু রান্না করছি। আর আমার না ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, যার জন্য এখন রান্না হিটার আর গ্যাস দুটোতেই করছি। আর কদিন আগে কিন্তু ইন্ডাকশান ওভেনটা ঠিক করে আনা হয়েছিল, তারপরে 2 দিন চলেছে, তারপরে আবার ওভেনটা খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম যে এখন আর ঠিক করব না, কেননা এই মাসে জানো তো ছেলের স্কুলে অ্যাডমিশন করাতে হবে, তারপরে বই কিনতে হবে, ড্রেস কিনতে হবে, অনেক খরচা। সেই জন্য ভাবলাম যে এই মাসে ইন্ডাকশানটা ঠিক করব না, পরে দেখা যাবে। সেই জন্য কিন্তু ভোরে উঠে সংসারের কাজ করে হিটারে কিন্তু রান্নাবান্না করছি, আর টুকিটাকি রান্না একটু গ্যাসেও করে নিচ্ছি। মানে কারেন্ট থাকলে কিন্তু আমি হিটারেই বেশিরভাগ রান্না করি। আর কি জানো তো, অভাবের সংসার হোক কিংবা যাই হোক, একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। বিশেষ করে আমরা যারা মহিলা, আমাদেরকে কিন্তু একটু বেশি করে বুদ্ধি খাটাতে হয়। আর এই যে মুগ ডাল সেদ্ধ করব, সেই জন্য কিন্তু আমি দেখো কুকারের ঢাকনায় একটু তেল দিয়ে দিলাম, আর কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। অনেক সময় দেখবে ডালের সিটি দিতে গেলে কিন্তু মানে হলুদ জলটা বাইরে চলে আসে, পুরো কুকারটা নোংরা হয়ে যায়। তো এরকম যদি একটু তেল দিয়ে তারপরে সিটি দেওয়া হয়, তাহলে কিন্তু জানো তো জল কিন্তু একদম বাইরে আসে না। আমি এটা অনেকবার করে দেখেছি, তাই তোমাদেরকে বললাম। অনেক সময় দেখবে ডাল সেদ্ধ করতে গেলে ডালের হলুদ জল পুরো কুকারে মানে বেরিয়ে আসে, আর কুকারটা ভীষণ নোংরা হয়ে যায়। যার জন্য একটু তেল দিয়ে দিলে কিন্তু ভালোই হয়। আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে এটা বেটে নিচ্ছি, শিলেই কিন্তু বেটে নিচ্ছি। আর জানো তো হাতে বাটা মানে শিলে বাটা মশলায় কিন্তু টেস্ট বেশি আসে। তা এখন তো মানুষ বেশি আলসে হয়ে গেছে, সবাই আমরা চাই যে অল্প সময়ের মধ্যে কাজ করতে। সেই জন্য কিন্তু আমরা সবাই বেশিরভাগ মিক্সিতেই মশলাটা পিষে নিই। তাই ভাবলাম অল্প একটু মশলা তা শিলে আমি পিষে নেব। এদিকে মুগ ডাল করব, আর করব বেগুন আলুর তরকারি। এই তরকারিটা কিন্তু হয়ে গেছে, বড়ি দিয়েছি আর পাঁচফোড়ন ফোড়ন দেবো। আর তরকারিটা নামানোর আগে ওই যে আদা তারপরে সর্ষে বেটে রাখলাম, সেটা কিন্তু এই যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। এদিকে জিরে ফোড়ন দিয়ে এই যে মানে সবজি ডাল করব আজকে, মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে মটর, বিনস, টমাটার এগুলো দিয়েছি। এটা দিয়ে সবজিটা ভালো করে একটু ভেজে হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু এর মধ্যে মুগের ডালটা দিয়ে দেবো। আর এভাবে কিন্তু মিক্সড ডাল রান্না করলে খেতে জানো তো ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু আমার ছেলে জানো তো মুসুরির ডাল ভালো খায়, কিন্তু মুগ ডাল একদমই খেতে চায় না। আজকে রান্না করেছি এই যে দেখো আমের টক। আমের টক ভীষণ ভালো লাগে খেতে গরম গরম ভাত দিয়ে। আর করেছি এই যে মিক্সড ডাল। গোপাল সোনাকে কিন্তু মুসুরির ডাল ভোগে দেওয়া যায় না, সেই জন্য মুগের ডাল করেছি। আর এদিকে করেছি বেগুন আলুর তরকারি, আর হয়েছে গরম গরম ভাত। আজকে সকালে কিন্তু রুটি করব না, ভাতই খাবো। আর আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু স্নান করে এখন সেবা করে নেবে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ পাবো। আর রান্নাবান্না করার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানালে গ্যাস ওভেনটা সবথেকে বেশি নোংরা হয়, কিন্তু আজকে তো রুটি বানাইনি, সেই জন্য গ্যাস ওভেনটা বেশি নোংরা হয়নি।
আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইদের ভিডিও দেখি। কালকে রাত্রির একটু চিড়ে আর দুধ ছিল, সেটা খেয়ে নেবো। আর এদিকে চাটাও বানিয়ে নিয়েছি, মানে চা খেয়ে তারপরে চিড়ে আর দুধটা খেয়ে নেব, তারপরে অল্প কটা ভাত খেয়ে নেব। আর এইদিকে যে আমার সোনা এখন নতুন বই এনেছে, সেই বইগুলো এখন সব বসে বসে চেক করছে। আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নেব। পরীক্ষা হয়ে গেছে তো, সেই জন্য এখন ছেলে 3-4 দিন একটু রেস্ট নেবে বলছে। মাম্মা, আমি তো সবসময় স্কুলে যাই, তাহলে আমি 3-4 দিন একটু রেস্ট নেব। তা ভাবলাম যে ঠিক আছে, ছোটো মানুষ প্রতিদিন তো স্কুলে যায়, বই পড়ে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পরীক্ষা শেষ হতো, তখন তো আমরাও একটু রেস্ট করতাম, তাই না? যে সারা বছর বই পড়েছি, 3-4 দিন তো একটু রেস্ট নিতেই হবে। তাই ভাবলাম তাহলে ও একটু রেস্ট নিই। আর আজকে এই বেড কভারটা চেঞ্জ করব। আমি কিন্তু একদিনে 2টো বেড কভার চেঞ্জ করি না, মানে এক এক দিন এক একটা বেডের বেড কভার চেঞ্জ করি। আর সপ্তাহে জানো তো 2 দিন করে কিন্তু বেড কভার চেঞ্জ করতে হয়। কেননা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চারা কিন্তু মানে খাটের পরে বসে খাবার টাবার খায়, এখানেই বই পড়ে, এখানেই খেলা করে। সেই জন্য বেড কভার দেখবে সব থেকে বেশি নোংরা হয়। সেই জন্য 4-5 দিন পরে পরে কিন্তু বেড কভারটা পরিষ্কার করতে হয়। ওইদিকে টিভি চলছে, টিভিতে সিরিয়াল দেখছি আর কাজ করছি। আর ঘর বাড়ি যতক্ষণ এলোমেলো থাকে আমার জানো তো মানে ভালো লাগে না। ভাবি কখন আমি রান্নাটা শেষ করব, তারপরে ঘরটা গুছিয়ে নেব। মানে এলোমেলো ঘর বাড়ি আমার না একদমই ভালো লাগে না। ছেলে যতই পরে অগোছালো করে দিক, তবুও যতক্ষণ মানে একটু গুছিয়ে রাখি ততক্ষণ মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর ক্যাম্পারের নিচে দেখো একটা কাপড় বিছিয়ে রেখেছি। অনেক সময় ক্যাম্পার থেকে যখন আমরা বোতলে করে জল ভরি তখন একটু জল পড়ে যায়, তাই একটা কাপড় বিছিয়ে রেখেছি, জল পড়লে ওর উপরে পড়বে। তা না হলে যদি নিচে জল পড়ে আর এরপরে কিন্তু সেই জলে পা লাগলেই কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটা কাপড় বিছিয়ে রেখেছি, যা জল পড়বে কাপড়টার উপরেই পড়বে। তারপরে কাপড়টা আবার রোদ্দুরে শুকিয়ে নেব। আর ফ্রিজের কভারটাও খুলেছি, আজকে ধুতে হবে ফ্রিজের কভারটা। এদিকটাও কিন্তু আমার গোছানো গোছানো হয়ে গেছে। আর যা টুকিটাকি জামা কাপড় আছে সেগুলো নিয়ে কিন্তু উপরে চলে এসেছি। আর আজকে জানো তো একটু হালকা মেঘলা মেঘলা ভাব আছে, মানে একটু মেঘলা হচ্ছে আবার একটু রোদ উঠছে, মানে লুকোচুরি খেলছে আমাদের সঙ্গে। তবুও কী করবো বলো, যা জামা কাপড় আছে টুকিটাকি ধুয়ে তো দিতেই হবে। আর এই যে তোমাদের সঙ্গে আমি এখন এই ভিডিওটিতে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল আর ওয়েদার কিন্তু একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন মানে আবার সে কম্বল গায়ে দেওয়ার সিজন চলে এসছে, মানে এত শীত চলে এসছে। আর যা রোদ আছে 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু জামা কাপড় সবই শুকিয়ে যাবে। আর আমাদের ছাদে কিন্তু জানো তো ভালোই রোদ থাকে, জামা কাপড় শুকানোর কোনো প্রবলেমই হয় না। দেখেছো হালকা হালকা মেঘ রয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।